আগের ভিডিওতে আমরা দেখেছিলাম একটা সিঙ্গেল পেজ পর্যন্ত ডাটা নিয়ে আসা। তো সিঙ্গেল পেজে ডাটা নিয়ে আসার পরে এই ডাটাগুলোকে আমরা ওয়েবসাইটে দেখাবো এবং বিভিন্ন সেকশন আছে। এখানে একটা জিনিস আছে যে ইমেজের ভেতরে ফাংশনালিটিস আছে। আর একটা জিনিস দেখছিলাম আমরা কি করছিলাম, এই যে ডিটেলসের ভেতরে যখন গেছিলাম, সরি ডিটেলস যে রিচ টেক্সট দিছিলাম, সেই রিচ টেক্সট কিন্তু ভেঙে ভেঙে অনেক কিছু এখানে তৈরি হয়ে গেছে। দেখেন এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টের ভেতরে কি কি আছে, দেন তার ভেতরে কন্টেন্ট আছে, দেন তার ভেতরে একটা অ্যারে আছে। তো অ্যারের ভেতরে কিন্তু ভ্যালুটা আছে, দেখতে পাচ্ছেন। আবার এইখান থেকে ডাটা আছে, তো ডাটার ভেতরে কিছু ভ্যালু আছে। তো এইগুলো আমরা কিভাবে শো করাবো আমাদের ওয়েবসাইটে, এটা দেখতে চলেছি। তো চলুন আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোডে যাই, আমরা তাহলে কোথায় আমরা কাজ করতেছিলাম, আমরা কাজ করতেছিলাম স্ল্যাগে একটা সিঙ্গেল পেজের জন্য। তো আমাদের এই যে এখানে ডাটাগুলো চলে আসছে, তো ডাটাগুলো থেকে আমরা কি করতে পারি, ডাটাগুলো থেকে আমরা মুভির প্রথমে নাম দেব, একটা হেড দেব মুভির ফিল্ড। আচ্ছা, আমরা যদি এই যে বারবার ফিল্ড ডট মুভি নেম, ডাটা ডট ফিল্ড ডট মুভি নেম না দিয়ে এটাকে আমরা ডিস্ট্রাকচার করে নিতে পারি এভাবে ইমেজ, এবং সাথে আর কি দেওয়া যেতে পারে, আপাতত এই কটাই থাক, আমরা পরবর্তীতে আরও কি কি দেওয়া যায় সেগুলো দেব এখানে। ওকে, এইখানে দেব মুভি নেম। ওকে, মুভি নেম ডান। মুভি নেম দিলে আমাদের মুভি নেম কি চলে আসতেছে কি না আমরা যদি একবার চেক করি। মুভি নেম, ওকে মুভি নেম চলে আসছে, একটা মুভি নেম চলে আসছে। মুভি নেমের পরে কি করব, আমরা ছবিটা দিয়ে দেব, যে ছবিটা আছে আমাদের ওই যে ফার্স্টে ছবিটা দিয়েছিলাম, ফার্স্টে ছবি দিতে কিন্তু ইমেজটাকে নিয়ে আসতে কিন্তু অনেকটা ঝামেলা হয়েছিল। এবার ইমেজটাকে নিয়ে আসার আর কোনো ঝামেলা হবে না। এবং এটাকে আমরা ইম্পোর্ট করব কোথা থেকে, ইম্পোর্ট করব হচ্ছে যে ইমেজ থেকে ইম্পোর্ট করব। ইমেজ থেকে ইম্পোর্ট করার পরে ইমেজের ভেতরে যে ফিল্ডটা আছে এটা দেব, এবং এইখানে কি অল্টার টেক্সট দেব, অল্টার টেক্সট দেব কি মুভি থাম্বনেইল। এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে সোর্সটা যে আমরা নিছি, এই যে ইমেজটা, ইমেজ থেকে ফিল্ডের ভেতরে যাবে, তারপরে ফাইল, তারপর ডিটেলস, তারপরে ইমেজ, তারপরে হাইট উইথ। আমরা যদি এখানে যে গিয়ে যদি দেখি, এইখানে এই যে ফিল্ড, দেন এখান থেকে ইমেজ, ইমেজের ভেতরে আর একটা ফিল্ড, ফিল্ডের ভেতরে যে ইমেজ ফাইলটা আছে, ফাইলের ভিতরে গিয়ে ইমেজের ইউআরএল। তো আমরা কিন্তু একটার পর একটা ড্রিলিং করে আর কি আসছে এখানে। দেন এখানে হাইট উইথ দিয়েছি, ইমেজ দিলাম। ইমেজের পরে আমরা দিতে পারি কি, ইমেজের পরে যে মুভির ডিরেক্টরকে এটা দিতে পারি, এবং হ্যাঁ মুভির ডিরেক্টরকে সেটা দিতে পারি, এবং এখানে বলে দিতে পারি যে ডিরেক্টর। এভাবে না করে আমরা আরেকটা কাজ করতে পারি, H3 দেব হচ্ছে ডিরেক্টর, ডিরেক্টর বানানি ভুলে গেছি, ডিরেক্টর, দেন এইখানে দিয়ে দেব ডিরেক্টর, এভাবে দিয়ে দিলাম। দেন এইখানে পরেরটাতে দেব রেটিং দেব, তারপরে আর কি কি আছে, কোপাইলট কাজ করতেছে না। এরপরে এটাকেই যদি আমরা কপি করি, তারপরে আমরা দিতে পারি কি স্ল্যাগ দিতে পারি ইমেজ। আচ্ছা, আর দরকার নাই, তো আমাদের এই কটাই হবে আপাতত। রিলিজ ডেট আছে, রিলিজ ডেট কিন্তু আমরা এখানে নিয়ে আসি নাই, রিলিজ ডেট নিয়ে আসি নাই, রিলিজ ডেট দিতে পারি, রেটিং দিলাম। ওকে, দেন এখানে রিলিজ ডেটও দিতে পারি, রিলিজ ডেট। এখন আমরা এখানে দেখি আর কি কি ফিল্ড বাকি আছে আমাদের এখানে দেওয়ার মতো। ফিল্ডের ভেতরে রেটিং, মুভি নেম, রিলিজ ডেট, স্ল্যাগ, আর তেমন কিছু বাকি নাই। ওকে, তো আমরা এভাবে দিলাম। এখন
এই যে এই কাজটা করতেছি, এখন কি করতে পারি, এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে দেখি, তাহলে দেখেন ছবি চলে আসছে, দেন ডিরেক্টর নাম চলে আসছে, রেটিং দেয়া আছে, রেটিংটাকে আমরা যদি বাই 10 দিতে পারি, ওকে 10 দিলাম, এবং ডেট চলে আসছে। তো আমরা এভাবে কিন্তু শো করাইতে পারতেছি, ডেট চলে আসছে, রেটিং চলে আসছে, রেটিংটা দিলাম, নিল না কেন, সেভ, ওকে। কিন্তু আমাদের এই যে ডিটেলস পেজটা, ডিটেলস যে দেখাবো, তো ডিটেলস দেখানোর জন্য কিন্তু আমাদের এই যে ডিটেলসটা যদি এখন আমি এখানে শো করাই, আমি ইমেজের পরে না, ইমেজের পরে ডিটেলসটাকে শো করাইতে যদি চাই, ডিটেলসটাকে শো করাইতে চাই পি ট্যাগের মাধ্যমে, ডিটেলস। এখন যদি আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি কি দেখায়, ওয়েবসাইট লোড হচ্ছে, হ্যাঁ এখানে কি বলছে দেখেন, অনেকগুলো এরর দিছে, এবং ডিটেলস ইজ নট ডিফাইন্ড, ডিটেলস ডিফাইন করা হয় নাই, কিন্তু আমরা এখানে এখানেও ডিটেলস ডিফাইন করি নাই, ডিটেলস ডিফাইন করে দিলাম, এখন কি বলে দেখি, ডিটেলস ডিফাইন করা হয়ে গেছে, ওকে। ডিটেলস ডিফাইন করা হওয়ার পর এরর দিছে যে অবজেক্ট ইজ নট ভ্যালিড ইন রিয়াক্ট চাইল্ড। তো রিয়াক্ট চাইল্ডের ভেতরে যে অবজেক্ট আছে এটা হচ্ছে যে কি ভ্যালিড না। তো আমরা এটা মূলত রিচ টেক্সটের একটা অবজেক্ট আকারে আসছে এখানে, তো সেটাকে শো করানোর জন্য কন্টেন্টফুল একটি রিচ টেক্সট রেন্ডারার দিছে, আমরা অন্যান্য রেন্ডারারও ইউজ করতে পারি, তো কন্টেন্টফুল ইউজ করতেছি, তো কন্টেন্টফুলই দেই, কন্টেন্টফুল রিচ টেক্সট রেন্ডারার যদি রেখে গুগলে সার্চ করি, যে এনপিএম এর যে প্যাকেজটা আছে, আমরা এই প্যাকেজটাকে ইনস্টল করব, আমি ইয়ান দিয়ে ইউজ করতেছি, আমি সবাইকে প্রেফার করি ইয়ান ইউজ করাইতেন, আর আমি রিকমেন্ড, আচ্ছা এখানে এই যে বারবার ডাটাগুলো আসতেছে, ডাটাগুলো কই থেকে আসতেছে সেটাকে অফ করে দিই, কনসোল ডট লগ কোথায় কোথায় আছে দেখি, এখানে একটা কনসোল ডট লগ আছে, আর একটা কনসোল ডট লগ আছে ইন্ডেক্সে, ওকে কনসোল ডট লগ আর নাই, কনসোল ডট লগ আর নাই, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, একটা প্যাকেজ ইনস্টল করতে পারি, এবং সেই প্যাকেজটা এখান থেকে ইনস্টল করে নেব, প্যাকেজ কোনটা ইনস্টল করব, এই প্যাকেজটা ইনস্টল করব, এই প্যাকেজটা ইনস্টল হোক, আমরা দেখি তারপরে কি বলছে। তারপরে আমাদের এই প্যাকেজ থেকে একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, যে ডকুমেন্ট টু রিয়াক্ট কম্পোনেন্ট, তো এটা আমরা নিয়ে আসলাম, কোথায় নিয়ে আসলাম, আমাদের প্রজেক্টে নিয়ে আসলাম, এগুলা একটু ছোট করে রাখি, হাইড করে, তাহলে বুঝতে সুবিধা হবে, ওকে ওকে। তো আমরা এটাকে ইম্পোর্ট করে নিলাম, এটাকে যদি কপি করি, এখন কপি করে আমাদের এই যে ডিটেলস কোথায় আছে সেই ডিটেলসে যদি দেই, এটাকেও অফ করে দিলাম, এই যে ডিটেলস আছে এইখানে আমরা এটা দিতে পারি, যে এইখানে এটা দেব, এবং এই ফাংশনের ভেতরে ডিটেলসটাকে আমরা এখানে দিয়ে দেবো। এখন দেখি কাজ করে কিনা, এখন যদি কাজ করে তাহলে তো অসাম ব্যাপার। তো আমাদের রিলোড হচ্ছে, রিলোড নিতে একটু সময় লাগে এটাতে, ওকে। তারপরে কি বলছে, হাইড্রো ফেল ইনিশিয়াল ডাজ নট ম্যাচ রেন্ডারার সার্ভিস, ওকে রেন্ডারার সার্ভিস ম্যাচ করতেছে না, আমরা কি করি, আমরা যদি এটাকে ডিলিট করি এবং আমরা পুনরায় যদি আবার স্টার্ট করি, তাহলে দেখা যাক কি হয়, রেন্ডারার ডিটেলস ডকুমেন্ট এটা তো ঠিক থাকারই কথা, ওকে সব কিছু ঠিক আছে। আমরা যদি এখন সাইডে যাই এবং রিলোড করি, দেন বিকজ ইনিশিয়াল ইউআই ডাজ নট ম্যাচ রেন্ডারার 3 এরর, দেন আমরা যদি একটা সিঙ্গেল পেজে যাই, এই যে দেখাচ্ছে দেখেন এররটা কিন্তু চলে গেছে, আমি যদি আবার রিলোড করি,
রিলোড করলে এরর আসতেছে। আচ্ছা, আমরা যদি এখান থেকে যাই তাহলে কিন্তু এররটা শো করতেছে না। আমরা এররটাকে পরে দেখব, যদি এররটা থেকে যায় পরে দেখব। এটা হচ্ছে যে হার্ড রিলোড দিলে মনে হয় ঠিক হবে। এই যে চলে আসছে, দেখেন আমাদের টেক্সটটা চলে আসছে। এররটা যদি থাকে পরবর্তীতে তাহলে আমরা সলভ করব, কিন্তু এররটা এখানে কোনো এরর থাকার কথা না। আমাদের যে ক্যাশ আছে, অনেক ক্যাশগুলোকে ইয়ে করার জন্য এরকম এরর আসতেছে। তো আমরা এইটুকু দেখলাম যে এই যে রিচ টেক্সটটা আমরা ইউজ করতে পারলাম। এখানে রিচ টেক্সটে আমরা বিভিন্ন ছবি টবি দিতে পারি, সবগুলো কিন্তু এখানে শো করবে। যেভাবে আমরা ওইখানে এডিট করব সেভাবে এখানে কাজ করবে। তো পরের ভিডিওতে আমরা আরও নতুন কিছু দেখব। ধন্যবাদ।